সবাইকে রক্ষণাবেক্ষণ করবেন এবং এই শান্তির পথে যারা বিদ্রোহ করবে তাদের রুখে দাঁড়াবেন। আমাদের তারা তেমন বলেছেন যে আপনারা দর্শক স্বাগত জানাচ্ছি সমকাল লাইভে। আমরা যুক্ত আছি রাজধানীর শাহবাগ যে জাদুঘর রয়েছে, জাতীয় জাদুঘর শান্তির পথে বাংলাদেশের যে ব্যানার, সেই ব্যানারে হিন্দু সম্প্রদায়ের যে সম্প্রদায় রয়েছে তাদের অবস্থান কর্মসূচি চলছে। এই অবস্থান কর্মসূচির পরিচালনা করছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপির নেতা এবং এখানে কিন্তু বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা কর্মসূচিতে সমর্থন জ্ঞাপন করে হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দরাও এখানে উপস্থিত হয়েছে। নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে সমীর সরকার। সংক্ষিপ্ত বক্তব্য। আজান দিচ্ছে, আমরা একটু বিরতি নিচ্ছি। দাদা না, আপনার থাকতে হবে। সমীর সরকার মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছে। এখন বক্তব্য রাখবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানিকগঞ্জ জেলার আহ্বায়ক গৌরাঙ্গ সরকার, সদস্য সচিব গৌরাঙ্গ সরকার। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, এই জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে আমরা বাংলাদেশি ব্যানারের আয়োজনে অবস্থান কর্মসূচি চলছে। সেখানে কিন্তু ঢাকা শহর, ঢাকার আশেপাশের বিভিন্ন শহর থেকে হিন্দু সম্প্রদায়ের যে লোকরা রয়েছেন তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। দুষ্কৃতিকারীরা খুনি হাসিনার সেই দুষ্কৃতিকারীরা আজ বাংলাদেশে সকল হিন্দু সম্প্রদায়ের লোকদের প্রতি অত্যাচার নির্যাতনে লিপ্ত হয়েছে, নাম দিতেছে বিএনপির। এই দুষ্কৃতিকারীদের রুখে দিতে হবে। আমরা মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে মানিকগঞ্জের মহামাটি মানুষের নেত্রী, দেশের নেত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফরোজা খান রিজা আপার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা যে ভূমিকাটা রেখেছি, মানিকগঞ্জে যে দুষ্কৃতিকারীরা হিন্দুদেরকে একটা ভিন্ন পথে প্রবাহিত করে বিএনপির উপর দায় চাপিয়ে দিচ্ছে, তাদেরকে প্রতিহত করতে চেষ্টা করছি। আমাদের নেত্রী আফরোজা খান রিতা, তিনি মানিকগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তারা এই জায়গায় জায়গায় পাহারা দিচ্ছে এবং গঙ্গা তপট্টি মন্দির মানিকগঞ্জ শহরে প্রত্যেকটি লক্ষ্মী মণ্ডপ, কালীবাড়ি, শিববাড়ি সহ সকল মন্দিরে এবং বিভিন্ন মার্কেটে তারা সকল মানুষের প্রতি সাহায্য যোগানোর জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বস্তরে বিএনপি নেতৃবৃন্দকে সাথে করে সেখানে সাহায্য দিয়েছে। এবং মানিকগঞ্জে একটি ঘটনাও ঘটে নাই, মানিকগঞ্জে কোনো ঘটনা কোথাও ঘটে নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত বজায় রেখেছেন আমাদের নেত্রী। আমি বক্তৃতা সংক্ষেপে শেষ করবো। আমি কথাটি বলতে চাই যে আমাদের নেত্রী মানিকগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দর বজায় রাখছে, মানিকগঞ্জে কোনো ঘটনা নাই। কাজেই আমরা সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি তো আপনাকে বসে থাকার জন্য অনুরোধ করছি, বসে পড়েন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সুভাষ চন্দ্র দাস, ঢাকা মহানগরের কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব। আমাদের মাঝে আমরা বাংলাদেশি ব্যানারকে সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি ডক্টর আলের নেতৃত্বে অনেক নেতৃবৃন্দ সমর্থন জানিয়েছে। সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে যাচ্ছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব, মাদারীপুর 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 18 সালের যিনি নির্বাচন করেছিলেন, মিল্টন বলছেন তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তাকে প্লিজ অনুরোধ করছে। আপনার
যারা দাঁড়িয়ে আছেন প্লিজ অনুগ্রহ করে একটু বসে যান, একটু বসাই দেন শ্যামল, প্লিজ বসাই দেওয়ার ব্যবস্থা করেন, দায়িত্ব নেন। যারা পিছনে হায়দালি বাঙালি চাচা আপনারা একটু পিছনে যাবেন, বসতে দেন মানুষগুলোরে, বসেন না, বসেন সবাই বসে। ব্যানার ক্লিয়ার করেন, ব্যানার ক্লিয়ার করেন। সারা দেশে আওয়ামী প্রেতাত্মাদের হিন্দু পরিবারের উপরে, হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে, মন্দিরের উপরে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়েরা আমার, আপনাদেরকে একটি কথা বলতে চাই। সেদিন এই খুনি হাসিনার পতন হলো, সেদিন রাত্রে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা তারপরে প্রত্যেকটা মন্দিরে গিয়েছি। আমরা গিয়ে ঢাকেশ্বরী মন্দিরে দেখেছি ওই আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢাকেশ্বরী মন্দিরকে বন্ধ রেখে। শ্রীকৃষ্ণ কাকা আপনার দায়িত্বে যারা আসছেন তাদেরকে একটু বসানোর ব্যবস্থা করেন। ঢাকেশ্বরী মন্দিরকে বন্ধ রেখে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, সেটা মনে হয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে। আমরা কন্যা কালীবাড়িতে গিয়েছি, সেখানেও একই অবস্থা। এরা পরিকল্পিতভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে ভীতি সঞ্চার করতে চেয়েছে। তাদের সেই উদ্দেশ্যে সফল হতে দেওয়া যাবে না। আমরা আমাদের প্রত্যেকের এলাকায় আমরা গিয়েছি, সবাই গুজব ছড়াচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন করছে, কিন্তু আমরা বলেছি যেখানে নির্যাতন হচ্ছে যদি আমাদের কাছে সুনির্দিষ্টভাবে প্রমাণ নিয়ে আসতে পারে আমরা সেটার বিচার করব। আমাদের নেতা তারেক রহমান সাহেবের পরিষ্কার মেসেজ, বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলী সবাই আমরা বাংলাদেশি। আমরা এই বাংলাদেশে জন্মেছি, এই বাংলাদেশে আমরা মৃত্যুবরণ করব। বাংলাদেশ আমাদের শেষ ঠিকানা, ভারত আমাদের ঠিকানা নয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারত কার ঠিকানা, সেটা প্রমাণ হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ভারতে, ভারত তাদের আশ্রয় নিয়েছে। সেই ভারতের প্রেসক্রিপশনে এই হিন্দু আওয়ামী লীগ দালালেরা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য মিথ্যা গুজব ছড়িয়ে প্যানিক সৃষ্টি করতেছে। আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, এই দেশ আমাদের, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই আমরা একসাথে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করব। আপনাদের সেই লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। উপস্থিত হচ্ছেন ঢাকা মহানগর কল্যাণ ফ্রন্টের সুপারভাইজার দুলাল চন্দ্র শেখ, কাদের দাস সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির নেতা আমাদের বিপ্লব রায় দর্শক, সবাইকে এখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের অহংকারের প্রতীক গণেশ রায় সাহস তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। শান্তির পথে আমরা বাংলাদেশি এই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন বিগত 5 আগস্ট দীর্ঘ 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো বসে থাকা ব্রিটিশ হাসিনা ওয়াজিদের পতন হয়েছে। এদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হিসেবে ব্রিটিশ হাসিনা তার ক্ষমতার মসনদ থেকে পালিয়ে গেছে। সে ব্রিটিশ হাসিনা ওয়াজিদ ক্ষমতার মসনদ থেকে নামার পরেও এদেশে এখনো ষড়যন্ত্র বিদ্যমান। ব্রিটিশ হাসিনা ওয়াজিদ বিগত 15 বছরে যে দুর্নীতি দুঃশাসন করেছে তার ধারাবাহিকতায় বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি বিরাজমান, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান সম্প্রদায় কেউ আজ নিরাপত্তার যখন দ্বার প্রান্তে এসেছে তখন হাসিনা সেই বিদেশে বসে ষড়যন্ত্র করেই চলেছে। প্রিয় সহযোদ্ধা, বন্ধু এবং উপস্থিত ছবি, আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের যে মহান আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল, সেই দলে এদেশের সকল হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই তার যার অবস্থান করে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, এদেশের হাজারো লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন তারেক রহমান বলেছেন, এদেশের হিন্দু, এদেশের মুসলিম, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশি। ভবিষ্যতে বাংলাদেশে দেশ নায়ক জনাব তারেক রহমান টেক ব্যাক বাংলাদেশের যে ডাক দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সফল হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।